মাত্র একটি উপকরণ দিয়ে এইভাবে একবার চকলেট কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট বড় সবাই যে কেউ পছন্দ করবে, আর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। প্রথমেই আমি নিয়েছিলাম একটা বারবান বিস্কুটের বড় প্যাকেট, তবে পুরোটার প্রয়োজন নেই। আমি সেখান থেকে 3টে এরকমই ছোট ছোট প্যাকেট নিয়ে নিয়েছি। এবার প্যাকেটগুলোকে কেটে নিতে হবে আর বারবান বিস্কুটগুলোকে আলাদা করে নিতে হবে। আপনারা যে কোনো ধরনের চকলেট বিস্কুট নিয়ে নিতে পারেন আর এইভাবে কেকটা বানিয়ে দেখতে পারবেন। সেম প্রসেস, খেতে যেমন সুন্দর হয় বানানো ঠিক ততটাই সহজ। আপনারা যে কেউ বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন, আর মাত্র 10 মিনিটে জলের ভাপেই বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলাও থাকবে না। সমস্ত বিস্কুটগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। যখন সমস্ত বিস্কুটগুলো নিয়ে নেওয়া হয়ে যাবে, তারপরে দুটো দেখবেন এরকমই বিস্কুট একসঙ্গে আটকানো থাকে মাঝখানে একটা ক্রিম দিয়ে। চকলেটের ক্রিমটাকে এখন চামচের সাহায্যে ঠিক এইভাবে তুলে নিতে হবে, আর একইভাবে সমস্ত বিস্কুটগুলোর মাঝখান থেকে চকলেটের ক্রিমটা আলাদা করে নিতে হবে আর বিস্কুটগুলোকে আলাদা করে নিতে হবে। যখন সমস্ত বিস্কুটগুলোর থেকে চকলেটের ক্রিমটা আলাদা করে নেওয়া হয়ে যাবে, তারপরে সমস্ত বিস্কুটগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে হাতে ছোটো ছোটো টুকরো করে ভেঙে দিয়ে দিতে হবে। একইভাবে সমস্ত বিস্কুটগুলোকে একসঙ্গে দিয়ে দিচ্ছি। যেহেতু মিক্সির জারটা আমি মিডিয়াম সাইজের নিয়েছি, তাই আমি সমস্তগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর যদি ছোট মিক্সির জারে করেন তাহলে দুবারে করে নিতে পারবেন। সমস্ত বিস্কুটগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর সমস্ত কিছু খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এইভাবেই কিন্তু বিস্কুটের গুঁড়োটা রেডি করে নিতে হবে। কোনো রকম সুজি, ময়দা, আটা, ডিম কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। মাত্র 10 মিনিটের জলের ভাপে এরকমই সুন্দর একটা নরম তুলতুলে স্পঞ্জি চকলেট কেক নিজেরাই বানিয়ে নিতে পারবেন। এখন খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। গুঁড়োটা যেন একেবারেই মসৃণ হয়, কোনো রকমের বিস্কুটের টুকরো যাতে না থাকে। খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি আপনাদের বিস্কুটের গুঁড়োটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন এরকমই একেবারে মসৃণ যেন হয়। আর আপনারা চাইলে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নিতে পারেন, তাহলে কোনো রকমের দানা থাকবে না। ঠিক এইভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে সমস্ত বিস্কুটের গুঁড়োটা ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর যেই মিক্সির জারের মধ্যে আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মিক্সির জারটা নিয়ে নিলাম। তার মধ্যে অল্প করে একটু জল দেবো, খুব বেশি না, হাফ কাপের মতন জল দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি চকলেট ক্রিমগুলো। বিস্কুটের মাঝখানে যে ক্রিম চকলেটগুলো ছিল, সেই সমস্ত কিছু মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে। আর 2 চামচের মতন দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ। তারপর সমস্ত একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এইভাবে যদি ক্রিমটাকে একটু পেস্ট করে নেওয়া যায়, তাহলে চকলেটটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর কেকটা ঠিক ততটাই ভালো হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার এই মিশ্রণটাকেও একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আমি একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। আর যে বিস্কুটের গুঁড়োগুলো করে রেখেছিলাম, সেই সমস্ত বিস্কুটের গুঁড়োগুলো মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। মিশ্রণটাকে এইভাবে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু ভালো করে মিশেও যায় আর এরকমই একটা মিশ্রণ রেডি হয়। খুব বেশি পাতলা না, খুব বেশি ঘন করে বানানো যাবে না। আপনাদের যদি মনে হয় অল্প অল্প জল দিয়েও, অল্প অল্প জল দিয়ে মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ভালো করে 5 মিনিট মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছিলাম। এখন হাফ চামচের মতন দিয়ে দিলাম ইনো। ইনো না থাকলে আপনারা চাইলে বেকিং সোডা পাউডার মিশিয়েও দিতে পারেন। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে আবারও মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে কেকটা অনেক বেশি নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। এখন 2-3 মিনিট ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আর এই চকলেট কেক একবার বাড়িতে বানিয়ে দেখুন, ছোটরা আপনাদেরকে বারবার অনুরোধ করবে। খেতে এতটাই ভালো হয়, দোকান থেকে কেনার কোনো প্রয়োজন নেই। কয়েকটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবার কেকটা রেডি করার জন্য এরকম একটা চৌকো মোল্ড নিয়েছি। অল্প করে একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর এরকমই একটা বাটার পেপার নিয়ে রেখেছিলাম। বাটার পেপারটাকে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। বাটার পেপার দেওয়ার কারণে কেকটা অনেক তাড়াতাড়ি বা খুব সহজে ডিমোল্ড হয়ে যায়। এখন বাটার পেপারটা দেওয়ার পরে আবারও অল্প করে একটু তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে। এতে কেকটা বাটার পেপারের গায়ে আটকে যাবে না, খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। শেষে আপনারা দেখতেই পাবেন। বাটার পেপার না থাকলে নর্মাল সাদা কাগজও দিয়ে দিতে পারেন। হোয়াইট যে পেপারগুলো হয় সেইগুলোও দিয়ে দিতে পারেন। এখন যে কেকের মিশ্রণটা রেডি করে নিয়েছি, সেই পুরো মিশ্রণটাই আমি
কেকের মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। কেকের মোল্ড না থাকলে আপনারা চাইলে স্টিলের বাটিতেও কেকগুলো রেডি করে নিতে পারবেন, যে কোনো পাত্রের মধ্যেই রেডি হয়ে যাবে। সমস্ত মিশ্রণটা দিয়ে দিয়েছি। এবার কেকের মোল্ডটাকে ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে কোনো রকমের হাওয়া না থাকে। এবার কেকের মোল্ডটাকে এক সাইডে রেখে দিলাম, আর এদিকে কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি। এবার একটা স্ট্যান্ড রেখে দিলাম। স্ট্যান্ডের মাঝখানে এরকমই মোল্ডটাকে রেখে দিতে হবে, কেক মোল্ড। তারপর ঢাকনা বন্ধ করে দিতে হবে। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে কিন্তু কেকটাকে জলের ভাপেই রান্না করে নিতে হবে। আর 10 মিনিট পরেই দেখবেন কেকটা খুব সুন্দর হয়ে রেডি হয়ে যাচ্ছে। আপনারা বাড়িতেও একবার বানিয়ে দেখতে পারেন, রোজ বানাতে মন চাইবে, কারণ খেতে এতটাই ভালো হয়। আর মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বাড়িতে বানানো যায়। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের মতন কেকটাকে এইভাবে জলের ভাপে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন কেকটা ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে। আর ওপরের দিকটা দেখুন একেবারে শুকনো ভাব চলে এসেছে, তার মানে বুঝে নিতে হবে কেক একেবারেই রেডি। এবার কেকটাকে আমি এরকমই কড়াই থেকে বের করে নিয়েছি। তারপরে বাটার পেপারটা ধরে এইভাবে টান দিতে হবে, তাহলেই কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে যাবে। আপনারা চাইলে কেকটাকে একেবারে উল্টো দিকে উল্টেও ডিমোল্ড করতে পারেন, আর নাহলে বাটার পেপারটা এইভাবে টান দিয়েও ডিমোল্ড করে নিতে পারবেন। আপনারা দেখুন বাটার পেপার সমেত আমি কেকটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার বাটার পেপারটা বের করে নিতে হবে। আর কেকটা কেটেও দেখিয়ে দেবো কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। দারুণ স্বাদের এই চকলেট কেকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কেকটা কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, একেবারে পারফেক্টভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন, যা খেতে ভীষণ ভালো হবে। ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।